গাইস গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। আজকের আমি আমার বিড়াল বাচ্চাকে খেতে দিয়েছি। কালকে রাত্রিবেলা ভাত আর মাছ মানে আমি ওর জন্য বাঁচিয়ে রেখে ফ্রিজে রেখেছিলাম, সেটা এখন গরম করে ওকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে তারপরে ভিডিওটা শুরু করবো। আজকে ওকে দিয়ে স্টার্ট করবো। তো দেখুন, দেখতে পাচ্ছেন কিরে কেমন করে খাচ্ছি দেখুন। সকাল সকাল দেখতেই পাচ্ছেন বিড়ালটাকে খেতে দিয়ে দিয়েছি। আর কালকে রাত্রিবেলা তোমার ঘুম একদমই হয়নি। মানে সবার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের সত্যি অনেক 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 আশীর্বাদ আছেন আমার উপরে, আমার মেয়ের উপরে, যার কারণে আমি এতটাই ভালো আছি, এতটাই সুস্থ আছি। কেন কালকে যেভাবে ঘটনাটা ঘটে গেছে চন্দ্রবড়া সাপের ব্যাপারে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মানে আমি তো এখনও তৈরি, মানে সারা রাত তো আমি ঘুমাতেই পারিনি। কেন আমি মানে এটাই ভাবছি যে এটা কী করে সম্ভব। মানে সাপের সামনে আমি পুরো 5 ঘন্টা, মানে 5 ঘন্টা ঠিক বলবো না, 2, 3, 4, 5, মানে 2 থেকে একদম 5:30 অবধি আমি ঘুমিয়েছিলাম। হাত পা নাড়ছি, মানে আমি তো মানে ওপেন একদম। মানে আমি এখনও তোরে আমি বিশ্বাস করতে পারছি না যে এইটা কি আদৌ সম্ভব, কি করে এটা আমার সাথে হলো। মানে আমি কি সত্যি ভাগ্যবতী, মানে ভাগ্যবান মা আমি। মানে হয়তো ঈশ্বর আমার সন্তানের দিক থেকে আমাকে হয়তো সাপোর্ট করেছে, বাট আমি জানি না। বাট এইটুকুনি বলবো, ঈশ্বর তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে। যে আমার চরম শত্রু তাকেও তুমি ভালো রেখো ঈশ্বর। সবাই 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 অনেক অনেক ভালো থাকুক। সারা রাত আমি তো মানে মশারি টাঙিয়ে ঘুমাই না। কালকে আমি মশারি টাঙিয়ে ঘুমিয়েছি। মানে যত মশারি টাঙিয়ে ঘুমাই না কেন, তারপরেও যে মানে সারা রাত আমি কিছুতেই ঘুমাতে পারলাম না। মানে কি বলবো, খাবার দাবার তো সে নামের মতন হয়েছে। একটু আগে আমি দেখেছি যে আমি খাবারটা বাঁচিয়ে রেখে দিয়েছিলাম বিড়ালকে দেওয়ার জন্য। কালকে ওকে আমি দেখতে পাইনি। এখন তো চা নিয়ে বসে গেছি। আর মেয়ের জন্য প্রচণ্ড মন খারাপ হচ্ছে, মেয়ের কাছে আমি যেতে পারছি না। আজকের আমি শিওর যাবো, যেভাবে করে হোক আমি যাব। কেন যেতে পারছি না সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আছে আমাদের একজন, কি আর বলবো, যাই হোক। তো আমি এখন তোরই আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আমার কালকে এত বড় একটা ফাঁড়া গেছে। ঈশ্বর তুমি আছো, এটাই মানতেই হবে, তুমি আছো। কেন আমি কোনো দিন আজ অবধি কারুর 1 টাকা মারিনি, আর কারুর কোনো দিন ক্ষতিও করিনি। তাই ঈশ্বর কষ্ট দেবে আমাকে, কিন্তু আমার এত বড় ক্ষতি করবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তো ঈশ্বর, আমি তোমাকে ভিতর থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই যেন সুস্থ থাকে, সবাইকে ভালো রেখো ঈশ্বর। সবার বাঁচার অধিকার আছে, সবাই আমাদের মতন আমরা একসাথে বাঁচতে চাই, একই সাথে বেঁচে থাকতে চাই। যাকে যখন নেওয়ার হবে সেটা ঠিক আছে, কিন্তু তার আগে কারুর যাওয়াটা উচিত নয়। তো যাই হোক, এখন আমি চা নিয়ে বসে গেছি। সেই ঘুরে ফিরে একই কথা, আমি ভাবতে পারছি না। আমি মৃত্যুকে ভয় পাই না, সেটা একদম ঠিক, কিন্তু আমি ছাড়া আমার মেয়ের কেউ নেই। কেন কি আমার মেয়ে সম্পূর্ণ একা হয়ে যাবে। মা ছাড়া একটা বাচ্চা সত্যি অনাথ হয়। তো ওটাই আমার সব থেকে ভিতর থেকে একটা আফসোস থেকে যাবে যে আমি একজন মা, আমি আমার বাচ্চার জন্য কিছু করতে পারলাম না। কারণ আমার মেয়ে অসুস্থ, প্লাস ও খুব ছোট মানুষ। আমি সবসময় কান্নাকাটি করে বলতে চাই না, মানে আমার নিজেরও খুব খারাপ লাগে আমি কাঁদলে। কেন কি আমার মনে হয় আমি কাঁদলে আমার মেয়েটা মনে হয় খারাপ থাকবে। তো আমি ওকে ছাড়া অন্ধকার, আমি মেয়েকে ছাড়া কিছুই ভাবতে পারি না, কোনো সময় আমি কিছু ভাবতে পারি না মেয়েকে ছাড়া। তো যাই হোক, আজকে সকালটা আমি অনেক দিনের পর একদম সকাল সকাল ব্লগ ভিডিও করতে শুরু করছি, অনেক দিনের পর। মানে সকাল সকাল বিশেষ করে সবার অনেক অনেক আশীর্বাদ থাকলো আমার উপরে, যার কারণে আমি অনেক ভালো আছি, ভালো থাকবো। আপনারা সবাই আশীর্বাদ করুন। টাটা। আমি কেটে কেটে ভিডিও করব, কেন কি এখানটা আমার কোনো পেজ নেই, দেখতেই পাচ্ছেন। পেজে এই দেখুন কি বাইছি, দেখতে পাচ্ছেন তো। মানে এমন একটা ঘরে থাকি আমি, এমন একটা ঘরে, ঠিক বলাটা ভুল হবে। এখন বর্ষাকাল তো, আর এইসব বাড়িতে তো অনেক কিছু বাইবে। দেখতে পাচ্ছেন কি বাইছে এটা, বলুন তো, জানি না আমি এটাকে কি বলে। যাই হোক, তো এই যে মাছগুলো দেখছেন, অনেক বড় কাতলা মাছ ছিল। পিসগুলো দেখে বুঝতেই পারছেন, ভালো করে কড়া করে ভেজে নেব। এই যে ভিন্ডি, আর এই যে আমসি, মেদিনীপুরের রেসিপি, মাছের টক বানাবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কিভাবে করে বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চল, অ্যাকচুয়ালি এই কড়াইতে কালকে আমি মোমো গরম করেছিলাম। মোমোটা এসেছিলো 2-3 দিন আগে, একসঙ্গে তো এত খাওয়া যায় না, তো মোমোটা গরম করেছিলাম, সেই কড়াইতে আমি রান্না করে নেবো।
দেখুন মাছে আমি নুন হলুদ পুরো দিয়ে দিয়েছি, এবার ভালো করে লাগিয়ে নেবো, লাগিয়ে মাছটাকে এক এক করে ভাজা হয়ে গেছে, লাস্টে 2 পিস বেঁচে আছে, ভাজা হচ্ছে। দেখুন মাছগুলো আমি অনেক কড়া করে ভেজে নিচ্ছি, কারণ অনেক বড় মাছ ছিল, আর বড় মাছ হলে একটু কড়া করে ভাজলে তবে ভালো টেস্ট আসে, নাহলে সেই কেমন কেমন একটা গন্ধ থাকে। এই যে দেখুন আমি ভেন্ডিগুলো গোটা গোটা রেখেছি, ভেন্ডি আর কাঁচা লঙ্কা, ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি কেটে রেখেছি। এখানে দেখুন আমসিটাকে আমি জল করে নিয়েছি, 3 পিস আমসি আছে, সেটা আমি আপনাদেরকে দেখেছি। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর ফোড়ন দেবো 5 ফোড়ন। তো দেখুন কীভাবে বানাবো। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে এইটুকুনি তেল আছে, এইটুকুনি তেলে বানাবো। 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, কারণ গন্ধটা খুব সুন্দর, ওই গন্ধটাতে তরকারিটা টেস্ট হবে ভালো। বাইরের ওয়েদারটা দেখুন, আমি জামা কাপড় সব শুকাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন ফোড়নটা আমার বেশ ভালো মতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভিন্ডি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। তো দেখুন ভিন্ডিটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ লঙ্কা গুঁড়ো আর আমসি যে জলটা করেছিলাম সেই জলটা অ্যাড করলাম, আরও জল দেবো। দেখুন জলটা আমি পুরো কমপ্লিট করে দিয়ে দিয়েছি। এবার নুন দেবো, নুনটা এই পরিমাণ দেবো, কেন কি আমসির মধ্যে নুন থাকে। মাছটাও একসাথে অ্যাড করবে, কেন মাছটার ভিতরে মশলা ঢুকবে না, হলে টেস্ট আসে না। কোনো কিছু নয়, একদম সিম্পল রান্না, কিন্তু ভীষণ টেস্টি হয়। আর সবথেকে মেন, যার খেতে ইচ্ছা করে না সেও খাবে, টক যেহেতু, দেখতেই পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে পুরো। এতটাই আমি ঝোল রেখেছি, কেন আমি ঝোল ছাড়া খেতে পারি না। মাছটা যেহেতু অনেক বড় ছিল, তাই আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার যার বাড়ি থেকে আমি ভেন্ডি নিয়ে এসেছি তাকে একটু তরকারি দেবো, আর বাকিটা রাখবো, আমি খাবো এখন, আর মা কালকে আসবে, মা খাবে। তো সঙ্গে থাকুন, আর জানেন তো কী কী করতে হবে। নিয়েছি আর ভাত নিয়ে নিয়েছি, আমি তো খুবই কম খাই, সেটা একদম বাস্তব সত্যি কথা। আর 1 পিস মাছ নিয়েছি, আর এই যে কটা ভেন্ডি আর ঝোল নিয়ে নিয়েছি। এই যে টক, যার বাড়ি থেকে ভেন্ডি নিয়েছিলাম তাকে দিয়ে এসেছি টক। তো চলো আমি খেয়ে নিই।